জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব অন্তর্যামী শ্রী শ্রী রাম ঠাকুর বই থেকে কথা ভবিতব্য। লেখক শ্রী তরণীকান্ত ধর। গুরু চরণ কমলে কোটি কোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। সবার আশীর্বাদ আনতে আমি পাঠ করার চেষ্টা করছি। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি দ্য গ্লোরি অফ শ্রী শ্রী রাম ঠাকুর লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে আবারও প্রণাম জানিয়ে কথা শুরু করছি। জয় রাম, জয় রাম। দয়াল ঠাকুর ভক্তগণের নিকট বলিতেন, জন্ম মৃত্যু বিবাহ ভবিতব্য। এই যে জন্ম মৃত্যু বিবাহ, তাহা ভবিতব্য। এই তিনটি বিষয়ের উপর, এই যে জন্ম মৃত্যু বিবাহ, মানুষের কোনো হাত নাই। এগুলির নিয়ন্তা স্বয়ং ভগবান। দেখেন, জন্ম মানুষের কখন, কোন সময়ে, কোথায়, কিভাবে হইবে তা কেউই বলিতে পারে না। কাহারও জন্ম হইতেছে রাজগৃহে, কাহারও জন্ম হইতেছে দীন দরিদ্র কাঙ্গালের গৃহে। কাহারও জন্ম হইতেছে পতিতালয়ে, কাহারও জন্ম হইতেছে কুড়ে গৃহে, কাহারও জন্ম হইতেছে অবৈধভাবে, কারো জন্ম হইতেছে মধ্যবিত্ত গৃহে, কাহারও জন্ম হইতেছে বিত্তশালী ব্যক্তি গৃহে, কাহারও জন্ম হইতেছে উচ্চ বংশে, আবার কাহারও জন্ম হইতেছে নিজ বংশে, কাহারও জন্ম বিকলাঙ্গ অবস্থায়, জন্ম হইতেছে অন্ধ অবস্থায়। জয় রাম, জয় গোবিন্দ। ক্ষণক্ষণে যাদের জন্ম হইতেছে তারা পরবর্তীকালে মুনি ঋষি হইয়া থাকেন, সাধু সন্ন্যাসী হইয়া থাকেন। কেউ কেউ সাধক ও মহাপুরুষ রূপে এই ধারায় গণ্য হইয়া থাকে। আবার কেউ কেউ আখ্যান করে জন্মগ্রহণ করিয়া পরবর্তীকালে তাদের চোর ডাকাত নানা কুকর্মে লিপ্ত হইয়া জীবনযাপন করিয়া থাকে। এই পৃথিবীতে বিচিত্র রূপ নিয়া মানুষ জন্মগ্রহণ করিতেছে। কয়েক হাজার কোটি মানুষ পৃথিবীতে বসবাস করতেছে, কিন্তু একজন লোকের সঙ্গেও অন্য কোনো লোকের চেহারার কোনো মিল নাই। দেখেন, ভগবানের সৃষ্টি কি অরূপ, অপরূপ সুন্দর। সুন্দর এই পৃথিবীতে কত সুন্দর তার বিচিত্র সৃষ্টি। আমরা কি করিয়া তার সৃষ্টিতত্ত্ব বুঝিতে সক্ষম হইব? এই পৃথিবীতে কত বিচিত্র রকমের ভাষাভাষীর লোক বাস করিতেছে, আর একটি সম্প্রদায় একটি সমাজের একটি ভাষা কথাবার্তা বলিতেছে। এই সমস্ত কিছু ভগবানের সৃষ্টিতে হইতেছে, জানিবেন। জয় রাম, জয় গুরু। এই ধরাধামে কেহ প্রতিদিন কাঙ্গাল গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন। পরবর্তীকালে দেখা যাইতেছে তিনি একজন খ্যাতনামা লোক হিসেবে এই ধরাধামে গণ্য হইয়াছেন। আবার কখনো কখনো দেখা যায় কেউ উচ্চ বংশে সম্পদশালী ব্যক্তি গৃহে জন্মগ্রহণ করিয়াছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাইতেছে তিনি অতি দীন দরিদ্র অবস্থায় জীবনযাপন করিতেছেন। আমাদের একটা কথা স্মরণ রাখিতে হইবে যে মানুষ জন্মের জন্য দায়ী হয় না, কর্মের জন্যই দায়ী হইয়া থাকে। এই ধরাধামে জন্ম হইলেই মৃত্যু অবধারিত। মৃত্যু কাহার, কখন, কোথায়, কিভাবে হইবে তা বলিবার বা বুঝিবার ক্ষমতা মানুষের নাই। দেখেন, কেহ হয়তো মাতৃজঠরে জন্ম নিয়েছে, 10 মাস পূর্ণ হইবার পূর্ব মুহূর্তে মাতৃজঠরেই তার মৃত্যু হইয়া গিয়াছে। কেউ হয়তো ভূমিষ্ঠ হইয়া ধরায় আসিয়াছে, 2-4 দিন পর নবজাত শিশুর মৃত্যু হইয়া গিয়াছে। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ হয়তো 15 বছর এই ধরায় বাস করিয়া অকাল মৃত্যু মুখে পতিত হইয়াছে। অনেক মানুষ দীর্ঘদিন রোগ যাতনা ভোগ করিয়াও মৃত্যুমুখে পতিত হয়। কেউ রাস্তা আকস্মিক দুর্ঘটনায় পতিত হইয়া মৃত্যুমুখে পতিত হয়। কেউ জলে ডুবিয়া, কেউ আগুনে পুড়িয়া, কেউ নানা রকম দুর্ঘটনায় পড়িয়া মৃত্যুর মুখে পতিত হয়। অনেক স্ত্রীলোক অল্প বয়সে স্বামী হারা হইয়াছে। আবার অনেক দেখিবেন স্বামী স্ত্রী দীর্ঘায়ু হইয়া ধরাধামে হইতে বিদায় লইয়াছে। কেউ কেউ হয়তো 80, 85, 90, 95 বছর, এমনকি 100 বছর পর্যন্ত দীর্ঘায়ু হইয়া পরে মৃত্যুমুখে পতিত হইতেছেন। এগুলি সমস্ত কিছু কর্মের দ্বারা নির্ধারিত হইতেছে। এগুলি সমস্ত কিছুই কর্মের দ্বারা নির্ধারিত হইতেছে।
বিবাহ বন্ধনটিও মানুষের কিছু করিবার অধিকার নাই। কাহার কখন কোথায় কিভাবে বন্ধন হইবে তা বুঝিবার বা জানিবার ক্ষমতা মানুষের নাই। এটিও বিধির লিখন। যখন যাহার বিবাহ বন্ধনের সময় উপস্থিত হইবে তখন দেখবেন একটি উপলক্ষ করিয়া সকল কিছু সমাধান হইয়া বিবাহ বন্ধন হইয়া গিয়াছে। অনেক সময় দেখিতে পাওয়া যায় একটি অতি দীনদরিদ্র গৃহে কন্যা পরবর্তীকালে একজন প্রতিষ্ঠিত ধনসম্পদশালী পাত্রের সহিত তার বিবাহ বন্ধন হইয়া গিয়াছে। এই যে জন্ম মৃত্যু বিবাহ, এই তিনটি বিষয়ের সঙ্গে আমাদের কর্মফল সম্পূর্ণরূপে যুক্ত রহিয়াছে জানিবেন। এই জন্যই দয়াল ঠাকুর বলিয়া গিয়াছেন, কর্মফল মানুষের ভোগ করিতেই হইবে, কর্মফল মানুষকে ভোগ করিতেই হইবে। ইহাতে কেউই নিস্তার পাইবেন না, ইহাতে কেউই নিস্তার পাইবেন না। যে যেরূপ কর্ম করিবেন সেই রূপ ফল ভোগ করিবেন, যে যেরূপ কর্ম করিবেন সেই রূপ ফল পাইবেন। জয় রাম, জয় গোবিন্দ। সমাপ্ত করিলাম। লেখাখানা পড়া হলো অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী কৈবল্যনাথ তরুণীকান্ত ধর মহাশয়ের লেখা বই থেকে প্রথম খণ্ড, পৃষ্ঠা সংখ্যা 95 থেকে 97। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম। খুব ভালো থাকেন। গুরু আশীর্বাদ সব সময় সর্বদা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নামের সঙ্গে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।